যখন কোনো ব্যক্তির কানে মুহাম্মদ নামটা পৌঁছে গেল, আর এই ব্যক্তি যদি সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তিকে 4টা পুরস্কার দেওয়া হবে। 1 নম্বর পুরস্কার, এই ব্যক্তির আমল নামা থেকে 10টা গোনা মুছে দেওয়া হবে। 2 নম্বর পুরস্কার, এই ব্যক্তির আমল নামায় 10টা নেকি অ্যাড করা হবে। 3 নম্বর পুরস্কার, এই ব্যক্তির মর্যাদাকে আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ বৃদ্ধি করে দিবেন। 4 নম্বর, এই ব্যক্তির উপর আল্লাহ রাব্বুল আলামিন 10 বার রহমত বর্ষণ করবেন। এছাড়া একটা হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 ব্যক্তির জন্য ধ্বংস অনিবার্য। বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, কারা সেই 3 শ্রেণীর ব্যক্তি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 1 শ্রেণীর ব্যক্তি হচ্ছে ওই যে বৃদ্ধ পিতামাতাকে পেল, তাদের সেবা যত্ন করে জান্নাত ক্রয় করে নিতে পারলো না, এই ব্যক্তির জন্য ধ্বংস অনিবার্য। বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আরেক শ্রেণীকে? তিনি বলছেন, যে ব্যক্তি রমজান মাসকে পেল, রোজা রেখে নামাজ পড়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারলো না, এই ব্যক্তির জন্য ধ্বংস অনিবার্য। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, এরপর কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বললেন, যার কানে মুহাম্মদ নামটা পৌঁছে গেল, এই ব্যক্তি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল না, এই ব্যক্তির জন্য ধ্বংস অনিবার্য। তো আমরা কি ইনশাআল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো? তো যখনই নবীর নাম শুনবো কি বলবো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাতে করে আমরা আল্লাহর লানাতপ্রাপ্ত ব্যক্তি হতে না পারি। এই জন্য আমরা যতবারই বিশ্বনবীর নাম নেওয়া হবে, সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো।